নমস্কার। এখন পাঠ করতে চলেছি বিখ্যাত সাহিত্যিক রাস্কিন বন্ডের লেখা গল্প দ্য প্যারট হু উড নট টকের বাংলা অনুবাদ কথা না কওয়া তোতা পাখি। গল্পটির অনুবাদ করেছি আমি নিজে। সঙ্গে থাকুন। কুৎসিত কদর্য, কথা বলতে পারে না, গাইতে পারে না, নাচতে পারে না, এই শব্দগুলো দিয়েই রুবি পিসি বিদ্রূপ করত অভাগা টিয়া পাখিটাকে, যে কিনা উত্তর ভারতে আমার ঠাকুরমার বাড়ির লম্বা বারান্দার এক প্রান্তের অলংকৃত খাঁচাটার ভেতর থেকে এক দৃষ্টে নির্বোধভাবে সবার দিকে চেয়ে থাকত। সেই পুরনো দিনগুলোতে ভারতীয় হোক বা ইউরোপিয়ান, প্রায় প্রত্যেকেই একটা করে তোতা বা টিয়া কিংবা ওই প্রজাতিরই ছোট আকারের লাভ বার্ড পুষত। অনেক সময় এইসব পাখিগুলো সুবক্তা হয়ে উঠত, অথবা অনুকরণ করে মন্ত্রপাঠ বা উপদেশ দিতে শিখে যেত। যেমন বাড়ির বাচ্চাদের পড়ো বাছা পড়ো, আর আমার মতো ছোট ছেলেদের সুবিধার্থে লোভ করো না, লোভী হয় না। পাখিকে কথা শেখানোর দায়িত্ব পরিবারের যে সদস্যের কাঁধে পড়ত, অবশ্যই তার একই কথা অনেকবার পুনরাবৃত্তি করার একটা নির্দিষ্ট সময় পর সেই পোষা পাখিটা এইসব কথাগুলো বলতে পারত। কিন্তু আমাদের তোতা পাখিটি কথা কইতে অস্বীকার করে। তোতাটাকে রুবি পিসি কিনেছিল এক পাখি শিকারির থেকে, যে কিনা আমাদের পাড়ার প্রায় প্রতিটি ঘরেই ঘুরে ঘুরে খাঁচাবদ্ধ রঙিন বুজরিগার পাখি থেকে শুরু করে কিচিরমিচির করতে থাকা ছোট্ট মুনিয়া পাখি অবধি বিক্রি করত। এমনকি জালিয়াতি করে সাধারণ চড়ুই পাখিকেও রং লেপে এমনভাবে গছিয়ে দিত যেন সেটা কোনো ভিনদেশি অসাধারণ প্রজাতির জীব। আমার দাদু বা ঠাম্মি কেউই খাঁচাবন্দি পাখি পুষতে আগ্রহী ছিলেন না, কিন্তু রুবি পিসি অন্য কোনো পথ না পেয়ে গোসা ঘরে খিল দেওয়ার হুমকি দেয়। আর রুবি পিসির খামখেয়ালি বদমেজাজ সহ্য করা ছিল এক ভয়ঙ্কর ব্যাপার। তা সে যাই হোক, পিসি তো তোতা পাখিটাকে বাড়িতে রেখে কথা বলতে শেখানোর জন্য জেদ করতে লাগলো, কিন্তু পাখিটা আমার পিসিমণিকে তৎক্ষণাৎ অপছন্দ করে পিসির সমস্ত তোষামত নাকচ করে দিল। চুমো চুমো নরম স্বরে ডেকে রুবি পিসি নিজের মুখটাকে খাঁচার শিকের কাছে নিয়ে যায়, কিন্তু খাঁচার মধ্যে তোতাটা আরও দূরে পিছিয়ে যায়। ওর পুঁতির মতো উজ্জ্বল চোখ দুটো রুবি পিসির হামি খাওয়ার সম্ভাবনায় রাগে আরও ছোট হয়ে ওঠে, এবং আরেক দিন কোনো সতর্ক বার্তা ছাড়াই পাখিটা সামনে ঝাঁপ দিয়ে ঠুকরিয়ে পিসির নাক থেকে চশমাটা খুলে ফেলে। এই ঘটনার পর থেকে রুবি পিসি তার সমস্ত আদর যত্ন বন্ধ করে বেচারা পাখিটার প্রতি শত্রু ভাবাপন্ন হয়ে ওঠে। পাখিটাকে মুখ ভেঙচে কথা কইতে পারে না, গান গাইতে পারে না, নাচতে পারে না ইত্যাদি আরও অনেক জঘন্য মন্তব্য করে চলে। তখনকার সেই 10 বছর বয়সী আমার উপর ভার পড়েছিল তোতাটাকে রোজ খাবার খাওয়ানোর, আর আমার হাত থেকে সবুজ লঙ্কা আর পাকা টমেটো পেতে পাখিটাকে বেশ খুশি খুশিই মনে হচ্ছিল। সেই সময়টায় আমের মরশুম থাকায় এইসব উপাদেয় খাদ্যের সাথে আমের টুকরোও যোগ হয়েছিল। তাতে আমিও সুযোগ পেয়ে গেছিলাম তোতা পাখিটাকে খাওয়াতে গিয়ে গোটা কয়েক আম নিজের পেটেও পুড়ে ফেলার। একদিন শেষ দুপুরে সবাই যখন অন্দরে ভাত ঘুম দিচ্ছিল, আমি তোতাটাকে ওর মধ্যাহ্নভোজন করানোর পর ইচ্ছে করেই খাঁচার দরজাটা খোলা অবস্থায় রেখে দিলাম। কয়েক মুহূর্ত পর পাখিটা আমবাগানের দিকে নিজের স্বাধীনতার ডানা মেলে উড়ে গেল। সঙ্গে সঙ্গেই দাদু বারান্দায় এসে বললেন, তোর পিসির তোতা পাখিটাকে পালাতে দেখলাম। খাঁচার দরজাটা একটু আলগা ছিল, আমি কাঁধ ঝাঁকিয়ে অসহায়ভাবে বলি।
আমার মনে হয় না ওটাকে আমরা আর কোনোদিন দেখতে পাবো। প্রথম প্রথম রুবি পিসি এর জন্য একটু মন খারাপ করলো, তারপর আরেকটা পাখি কেনার ভয় দেখালো। আমরা ওকে একটা সোনালি মাছের পাত্র কিনে দেওয়ার কথা দিয়ে আবার পাখি কেনা থেকে বিরত করলাম। কিন্তু গোল্ডফিশ তো কথা বলে না, পিসি প্রতিবাদ জানায়। সে তো তোর পাখিও কথা বলতো না, দাদু বললেন। তাহলে বরং আমরা তোকে একটা গ্রামোফোন কিনে দিই, তুই তাতে সারাদিন ক্লারা ক্লকের গান শুনতে পারবি। লোকে বলে তিনি নাকি কোকিল কণ্ঠী। আমি ভেবেছিলাম যে আমরা হয়তো আর তোতাটাকে কোনোদিন দেখতেই পাবো না, কিন্তু মনে হয় সে তার ওই কাঁচা লঙ্কাগুলোর অভাব বোধ করছিল। কারণ দিন কয়েক পরেই আমি পাখিটাকে বারান্দার রেলিংয়ে বসে একদিকে মাথা ঝুঁকিয়ে প্রত্যাশিতভাবেই আমার দিকে চেয়ে থাকতে দেখলাম। নিঃস্বার্থভাবেই আমি আমার থেকে আমের অর্ধেকটা তোতাটাকে দিলাম। যখন পাখিটা আমটা খাচ্ছিল, রুবি পিসি হঠাৎ ঘরের ভেতর থেকে উদয় হলেন বিস্ময়ের সাথে চেঁচাতে চেঁচাতে। দেখো, আমার তোতা ফেরত এসেছে, ও নিশ্চয়ই আমাকে মিস করছিল। কিন্তু পিসিমণির দিকে তীব্র জ্বলন্ত দৃষ্টি হেনে কর্কশ চিৎকার করে তোতা পাখিটা পিসির নাগালের বাইরে কাছের গোলাপ ঝাড়টার উপর স্থির হয়ে বসে তীক্ষ্ণ স্বরে রুবি পিসির পরিচিত গলার আওয়াজে ডেকে উঠল। কুৎসিত, কদর্য, কথা বলতে পারে না, গাইতে পারে না, নাচতে পারে না। শুনে রুবি পিসি রুবিরত্নের মতোই রাঙা হয়ে ছুটে ঘরে ঢুকে গেল। কিন্তু এখানেই এই গপ্পের রীতি নয়। এরপর পাখিটা প্রায়শই আমাদের বাগানে আর বারান্দায় আসা যাওয়া শুরু করলো, আর যখনই সে রুবি পিসিকে দেখত তখনই চেঁচিয়ে ডেকে উঠত, কুৎসিত, কদর্য, কুৎসিত, কদাকার, কথা কইতে পারে না, গান গাইতে পারে না, নাচতে পারে না। শেষমেশ তবে তোতা পাখিটা কথা কইতে শিখেই গেল। এতক্ষণ শুনছিলেন রাস্কিন বন্ডের লেখা গল্প দ্য প্যারট হু উড নট টকের বাংলা অনুবাদ, কথা না কওয়া তোতা পাখি। গল্পটির পাঠ এখানেই শেষ হলো। ধন্যবাদ।